দেখেন এখন যে কথাগুলো আমি বলবো সেগুলো একজন আর্জেন্টিনা ফ্যান হিসাবে নয়, মানে একজন নিউট্রাল মানুষের পয়েন্ট অফ ভিউ থেকে কথাগুলো বলার চেষ্টা করব। মানে আজকে ইংল্যান্ড ভার্সেস আর্জেন্টিনা ম্যাচটা দেখার পরেও যদি কেউ আর্জেন্টিনাকে নিয়ে প্রশ্ন করে বা স্পেশালি মেসিকে নিয়ে প্রশ্ন করে, তাহলে আমি বলবো তারা অ্যাকচুয়ালি ফুটবল খেলার মানেটাই বুঝে না। মানে তাদের মাথায় অ্যাকচুয়ালি ঘু ছাড়া আর কিছুই নেই। এখন লেট মি এক্সপ্লেন, তাহলে আপনারা বুঝতে পারবে। সো বিষয়টা হচ্ছে, দেখেন এই ওয়ার্ল্ড কাপে আর্জেন্টিনা একদম বিগিনিং থেকে এখন পর্যন্ত যে খেলাগুলো দিয়ে আসতেছে, সো অনেকে অনেক ধরনের প্রশ্ন করতে পারে। তো আমার পয়েন্ট অফ ভিউ থেকে আমি যে জিনিসটা দেখতেছি যে আর্জেন্টিনা কোনো দলকেই ছোটো হিসেবে দেখে না, যে কারণে তারা শুরু থেকেই যাদের সাথে যেমন খেলা প্রয়োজন তারা ঠিক তেমনটাই খেলা ট্রাই করে। দেখা যায় অনেক সময় ম্যাচটা শেষের দিকে মানে হাই ভোল্টেজ হয়ে যায়, জানি না শেষ মুহূর্তেগুলো কেন তাদেরকে এরকম প্যারা নিতে হয় বা কোন ধরনের জিন আসলে তাদেরকে ভর করে, যে কারণে এই জাস্ট 5 মিনিট 7 মিনিট বা 13 মিনিট যাই বলেন শেষ মুহূর্তেগুলো একদম লন্ডভন্ড করে দেয় প্রতিপক্ষকে। সো ওভারঅল যে বিষয়টা হচ্ছে, এই যে মেসি, মানে আনডাউটলি আপনাকে বলতেই হবে যে মেসি ইজ দ্য বেস্ট। সো তারপরে যদি এখানে কেউ ডিনাই করে, আসলে আমি যে জিনিসটা আগে বলছি তাদের মাথায় গোবর বা ঘু ছাড়া আর কিছুই নাই। সো আমাদের সৌভাগ্য যে মেসির মতো একজন প্লেয়ার সে খেলতেছে, এই বয়সে এসেও সে খেলতেছে, তার খেলাগুলো আমরা এনজয় করতে পারতেছি। এত আমি মনে করি মানে কোনো ধরনের কমপ্লেন ছাড়া মেসিকে আমাদের এনজয় করা দরকার যতক্ষণ পর্যন্ত মেসি খেলতেছে। আসলে আজকের ম্যাচটা দেখার পরেও যারা কমপ্লেন করবে তাদেরকে নিয়ে আসলে কিছু বলার নাই। যদি আপনাদের এই বিষয়ে কোনো মন্তব্য থাকে বা আপনারা কিছু বলতে চান সেই সকল মানুষদের উদ্দেশ্যে, তাহলে আপনারা বলতে পারেন।